কাছাপাড়ার একটি গ্রামে আমি রয়েছি, ফুচকা গ্রাম বলেই যে গ্রাম পরিচিত, সেখানে রয়েছি। এই ফুচকা বানিয়ে স্বনির্ভর হয়েছেন যে সমস্ত মহিলারা, তাদের কথা বলতে, তাদের কথা শুনতে। এই যে ভোট আসছে, ভোট রাজনীতি তাদের মধ্যে আদৌ কি কোনো এফেক্ট ফেলে? তাদের কি আদৌ কিছু যায় আসে? চলুন তাদের মুখেই শুনবো মেয়েদের কথা। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই ফুচকা গ্রামে বাড়িতে বাড়িতে সকলে ফুচকা বানাচ্ছেন, স্বনির্ভর হচ্ছেন। আচ্ছা, আপনি কতদিন ধরে এই ব্যবসাটা করছেন? আমাদের 7-8 বছর। এই বিজনেসটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা সেইভাবে আমরা কোনো কিছুই পাইনি। আচ্ছা, তো আমাদের ব্যবস্থা আমরাই করে নিয়েছি। আচ্ছা, হঠাৎ করে এই ফুচকা বানাবেন বা এই ব্যবসাটা করলেন, এটা মনে হলো কেন? প্রথমত আর্থিক পরিস্থিতি, মানে এখনকার সময়ে জিনিসপত্রের যা দাম, মানে একার দ্বারা সম্ভব না। একটা সংসার চালানো একটা ছেলের পক্ষে একার দ্বারা অসম্ভব। কি কি আশা রয়েছে সরকারের থেকে? কি হলে ভালো হয়? সরকার তো মোটামুটি খারাপ কাজ করছে না, দেখছি তো। আর এবার তারা যেটা মনে, আমরা তো সাধারণ পাবলিক, আমাদের চাওয়া পাওয়াতে আর কি আসে যায়। রাজ্য সরকারের থেকে কিছু সুযোগ সুবিধা পাও? ও আমার বয়সে গন্ডগোল আছে, আমি কিছু পাই না। সেটা নিয়ে তুমি কাউকে বলেছিলে যেটা হচ্ছে না, এই সমস্যার সমাধান? বলেছি, বলে 5,000 টাকা লাগবে, তাহলে ঠিক হবে। 5,000 টাকা লাগবে? এটা কে বলে? বলে যেই বলুক, নাম বলা যাবে। টাকা লাগবে বলে তোমার এই সমস্যার সমাধান করতে? মানে কোনো প্রকল্পের সুবিধা কিচ্ছু পাচ্ছ না? না, কিছু পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আরো একটা তো ভোট আসছে, বিধানসভা ভোট আসছে, কোনো আশা রয়েছে? কি আশা আছে মা, আমাদের গরিবদের আর কি আশা আছে? কে কোন ভোটের বাংলা দেখছি আমরা তো আশা করেছিলাম যে অন্য কথা শুনবো যে রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়াচ্ছে, রাজ্য সরকার এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এখানে এসে আমরা শুনতে পাচ্ছি যে 5,000 টাকা চাওয়া হয়েছে সমস্যা সমাধানের জন্য। ব্যস্ত রয়েছেন ওনারা, ব্যস্ততার মধ্যে একটু ডিস্টার্ব করছি। রাস্তাঘাট কেমন? ভালো? ভালো, এখন তো ভেঙে গেছে, করেছিল কিছু কিছু মাস আগে, তো ভেঙে গেছিল তখন। এখন আবার পড়বে কিনা জানি না, সামনে ভোট আসছে। এখানকার এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে পান? হ্যাঁ, আমাদের সবাই আশেপাশে সবাই যে যার পাশে এসে দাঁড়ায়। আচ্ছা, মানে বিপদ আপদ বললে আমরা ডাকলে তার পাশে পাই। আচ্ছা। আর এমনি আপনাদের ধরুন এই যে রাজ্য সরকার তো মহিলাদের জন্য অনেক কিছু ভাবে, সেক্ষেত্রে কোনো প্রকল্পের সুবিধা, সুযোগ সুবিধা কিছু পান? হ্যাঁ, আমি লক্ষ্মী ভাণ্ডার পাই। আচ্ছা। আর এমনি আপাতত এটাই পাচ্ছি। আর এমনি দিদি তো আমাদের পাশে আছে। সুপ্রিমো দলের শাসক নেত্রী, তো তিনি কখনো আপনাদের জন্য ভেবেছেন? কি মনে হয়? এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আমরা পাই, সেটা কি চলছে সংসার? সেটাই কি আর চলে না? মেয়েদের কথা শুনলাম, মেয়েদের কথা বললাম। ভোটের আগে তারা কি চাইছেন শুনলেন তাদের মুখ থেকে।